আমরা সচরাচর দেখতে পারি যে চলতে গিয়ে কেউ হঠাৎ করে পাশ থেকে মানি ব্যাগ ছিনতাই করে নিয়ে যায়, মোবাইল ছিনতাই করে নিয়ে যায়, তাহলে আমরা কি করব? এবং এই করণীয় কি এবং সেই ব্যক্তির কি সাজা হতে পারে আইন অনুযায়ী? জেনে রাখুন, আমরা ভাবি যে তার কিচ্ছু হবে না, একটা মোবাইলে তো, একটা মানি ব্যাগে তো, কী এমন জিনিস, তার কি সাজা হতে পারে? না, আইনের ভাষায় সেটা ভুল। সেখানে তার অনেক বড় সাজা হতে পারে। সেই ডিটেলসে আমি আলোচনা করছি। যে ব্যক্তি আপনার মোবাইল, মানি ব্যাগ যাই চুরি করুক না কেন, ছিনতাই করে নিয়ে যাও, সে যদি একটা ছোটো জিনিসও চুরি করে, তার একটা বড় ধরনের সাজা আছে আইনি একটি সেকশনে, বিএনএস 304। সেখানে স্পষ্ট উল্লেখ আছে যে কোনো ব্যক্তি কোনো কিছু ছিনতাই করে নিয়ে গেলে সেই ব্যক্তির সাজা হবে 3 বছর। তাই বলবো, যে কিছুই ছিনতাই করে নিও, তার দাম 20 টাকা হোক আর 50 টাকা হোক, কিন্তু সে আপনি যদি ছিনতাই কেস দেন, তার সাজা হবে কিন্তু 3 বছর। আপনি ভয় পাওয়ার কিছু নাই। যেখানে ছিনতাই হয়েছে বা যে জায়গায় ঘটনাটা ঘটছে, সেই জায়গায়, সেই থানায় গিয়ে এফআইআর দাঁড় করুন। এফআইআর দাঁড় করার পরে সেই ব্যক্তি, পুলিশ ইনভেস্টিগেশন করবে, ইনভেস্টিগেশন করার পর চার্জশিট জমা করবে, চার্জশিট জমা করার পরে সেই ব্যক্তির সাজা হবে 3 বছর। ভয়ের কিছু নাই। সে আপনার যতটুকু ছোটো জিনিসে চোর করুক না কেন বা ছিনতাই করুক, তার জন্য সাথে থাকবেন, ভালো থাকবেন, এবং নিত্য নতুন এইরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার এই পেজটি ফলো করে পাশে থাকবেন।